সিলেটে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় মালিকানাধীন স্থানীয় পরিশোধনাগার বন্ধ থাকা, রেলের ওয়াগন সংকট ও শীত মৌসুমে চাহিদা বাড়ায় বেড়েছে এই সংকট। এই অবস্থায় লাগাতার ধর্মঘট সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন জ্বালানি ব্যবসায়ীরা। সংকট নিরসনে তারা প্রশাসনকে 7 দিনের আলটিমেটামও দিয়েছেন। সিলেটের জ্বালানি ব্যবসায়ীরা জানিয়েছেন, সিলেট জেলায় ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন মিলিয়ে প্রতিদিনের চাহিদা 10 লাখ লিটার। আগে সিলেটের গ্যাস ক্ষেত্র থেকে প্রাপ্ত উপজাত দিয়ে স্থানীয় শোধনাগারগুলোর মাধ্যমে পেট্রোল ও অকটেন উৎপাদন করে চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য স্থানে পাঠানো হতো। কিন্তু গেল প্রায় 1 বছর আগে বিএসটিআইয়ের মানসম্পন্ন জ্বালানি উৎপাদন সম্ভব হচ্ছে না এমন অজুহাত দেখিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন সিলেটের 6টি শোধনাগার বন্ধ করে দেওয়া হয়। সিলেটের 6টি শোধনাগারের মধ্যে স্থানীয় গ্যাস ক্ষেত্র থেকে প্রাপ্ত কনডেনসেট দিয়ে প্রতিদিন গোলাপগঞ্জের রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড আরপিজিসিএল এর 2টি প্ল্যান্ট থেকে 800 ও 500 ব্যারেল, সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের আওতাধীন হরিপুরের 60 ব্যারেল, কৈলাসটিলায় 300 ব্যারেল এবং রশিদপুরের 2টি প্ল্যান্টে যথাক্রমে 3750 ও 4000 ব্যারেল পেট্রোল, ডিজেল, এলপিজি উৎপাদন হতো। সিলেটের শোধনাগারগুলো বন্ধ করে দেওয়ার পর গ্যাস ক্ষেত্র থেকে উপজাত হিসেবে পাওয়া কনডেনসেটগুলো চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি শোধনাগারে পাঠিয়ে দেওয়া হতো। সেখান থেকে রেলের ওয়াগনে করে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন সিলেটে এনে পদ্মা, মেঘনা ও যমুনায় 3টি কোম্পানির মাধ্যমে সরবরাহ করা হতো। সিলেটের শোধনাগারগুলো বন্ধ হয়ে যাওয়ার পরই দেখা দেয় জ্বালানি সংকট। রেলের ইঞ্জিন ও ওয়াগন সংকট, ঘন ঘন দুর্ঘটনা ইত্যাদি কারণে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হতে থাকে। এ নিয়ে জ্বালানি ব্যবসায়ীরা লাগাতার কর্মসূচি ঘোষণা করলে চলতি বছরের 10 মার্চ সিলেটে আসেন বিপিসি-এর তৎকালীন চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। তিনি সংস্কারের মাধ্যমে সিলেটের সবকটি শোধনাগার ফের চালুর আশ্বাস দেন। কিন্তু গেল 1 বছরের বেশি সময় ধরে শুধু রশিদপুরের প্ল্যান্টটি চালু হলেও বন্ধ রয়েছে বাকিগুলো। শীত মৌসুমে জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় সংকট আরও প্রকট আকার ধারণ করে। এই অবস্থায় গত মঙ্গলবার বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স এজেন্ট অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখা জরুরি বৈঠকে বসে। ওই বৈঠকে তারা জ্বালানি সংকট নিরসনে 7 দিনের আলটিমেটাম দেন। সংকট নিরসন না হলে লাগাতার ধর্মঘট সহ কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন তারা। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ চৌধুরী জানান, সিলেট জেলায় 56টি রিফিলিং স্টেশন রয়েছে। এছাড়া এজেন্ট রয়েছেন শতাধিক। সব মিলিয়ে সিলেট জেলায় প্রতিদিন জ্বালানি তেলের চাহিদা রয়েছে 10 লাখ লিটার। বর্তমানে সরবরাহ করা হচ্ছে 1 থেকে 1.25 লাখ লিটার। আগে সপ্তাহে রেলের 3 র‍্যাক জ্বালানি তেল আসতো, এখন আসছে 1 র‍্যাক। এছাড়া শীত মৌসুমে কৃষিতে সেচের প্রয়োজন হওয়ায় চাহিদা বেড়েছে জ্বালানি তেলের। আগে সিলেটের 3টি ছাড়াও ভৈরব ডিপো থেকে সিলেটে জ্বালানি সরবরাহ করা হলেও এখন তাও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে জ্বালানি তেল ব্যবসায়ীরা বাধ্য হয়ে আন্দোলনে নামতে হচ্ছে। জুবায়ের আহমেদ চৌধুরী জানান, মান নিয়ে প্রশ্ন তুলে সিলেটের রাষ্ট্রীয় মালিকানাধীন শোধনাগারগুলো বন্ধ করা হলেও বর্তমানে চট্টগ্রাম থেকে বেসরকারি প্রতিষ্ঠানে যে জ্বালানি সরবরাহ করা হচ্ছে সেগুলোর অবস্থা আরও খারাপ। মানুষ যানবাহনে পেট্রোল নিতে চায় না। পেট্রোল নেওয়ার পর গাড়ি বিকল হয়ে পড়ে। তাই পেট্রোলের পরিবর্তে অকটেনের ব্যবহার বাড়ছে। মূলত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করতেই একটি অজুহাত দাঁড় করিয়ে এগুলো বন্ধ করে রাখা হয়েছে।